হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা দুর্দান্ত স্বাদে ভেজ চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে এই দুর্দান্ত ভেজ চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর শীতের সময় ভ্যারাইটি সবজি আর নানা রকম সবজি দিয়ে এই চাউমিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সকালে টিফিনে বলো, সন্ধেবেলার টিফিনে, মানে দুর্দান্ত, এক কথায় অসাধারণ লাগে। তা আমি কিভাবে এই ভেজ চাউমিনটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ যে মানে এখানে আমি একটা মোটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই চাউমিনটা সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আর চাউমিনটাও খুব মোটা। তা দেখতে পাচ্ছ আমার চাউমিনটা ভালো করে সেদ্ধ করেও নিয়ে নিয়েছি। নিয়ে এদিকে তোমার জল ঝরাতে দিয়েছি। আর ঠান্ডার জলে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরাতে দিয়েছি। আর এখানে শীতে তোমার মরশুমে এমন একটা সিজন যে সব রকম সবজি পাওয়া যায়। আর সব রকম সবজির একটু দামটাও কম, তাই খেতেও সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, লঙ্কা কুচি, তারপরে তোমার বিনস, তারপরে আদা কুচি করে নিয়ে নিয়েছি। তা এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি কিছুটা পরিমাণে বাদাম ভাজতে বসিয়েছি। এবার বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে তোমার কুচনো আদা আর কুচনো লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে তোমার কেটে রাখা ফুলকপি আর গাজরটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো বিনসটাকে। তারপরে ক্যাপসিকামটাকেও অ্যাড করে দেবো। অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ অ্যাড করব। করে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ধনে পাতাটাকে অ্যাড করব। আর এখানে আমি কিষানের যে নিরামিষ টমেটোর সসটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। তাইলে তোমরা এই সসটা ব্যবহার করতে পারো। ভালো করে সসটাকে আমি মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিয়েছি। তার উপর বাদাম আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আমার নিরামিষ চাউমিন চটজলদি রেডি হয়ে গেছে। আর এইভাবে যদি নিরামিষ চাউমিন তোমরা বাড়িতে বানিয়ে খাও সবাই আঙুল চেটে পুটে খাবে। আর দুর্দান্ত টেস্টি হয়। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।